সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া অথচ অসাধারণ স্বাদের রেসিপি রুই মাছের তরকারি। এই রেসিপিটা আমরা ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি। তাই আজ চলুন দেখি কিভাবে বানানো যায় সহজভাবে এই ঐতিহ্যবাহী রেসিপিটি। প্রথমে আমি 500 গ্রাম রুই মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার টমেটোর একটা পেস্ট বানানোর জন্য আমি দুটো টমেটো কিছুটা টুকরো করে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। প্যানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি রুই মাছগুলোকে ভাজার জন্য এবং রুই মাছগুলোকে একটি চিমটের সাহায্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এবং আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি করে রাখছি। রুই মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। খুব কড়া করে ভাজবেন না, অল্প কড়া হলেই হবে। তারপরে ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নিচ্ছি। এবার মিক্সিং বলে 1 চামচ সাদা জিরে, হাফ চামচ গোটা গোলমরিচ, 1 চামচ গোটা ধনে, দুটো কাঁচা লঙ্কা, কিছুটা ধনে পাতা, হাফ কাপ সবেত ধনে পাতা ও 10 থেকে 12 কোয়া রসুনের কোয়া দিয়ে আমি একটুখানি জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে দিচ্ছি। খুব জলজলে করবেন না, হালকা থকথকে একটা পেস্ট হবে সবকিছু। এর মধ্যে 1 ইঞ্চি সমেত আদাও দিয়ে দিতে হবে পেস্টের জন্য। এবার পেস্টের জন্য আমি ঢাকনাটা ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দুটো এলাচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আদা কাঁচা লঙ্কা যে আমি স্মুথ পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আরও অ্যাড করলাম টমেটো বাটা, যেটা আমি টমেটো বাটাটা করেছিলাম গ্রেটারে। এবার সব কিছু দিয়ে ভালো মতো আমি মেশাতে শুরু করেছিলাম। ততক্ষণ এটা ভাজতে হবে যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা দূর না হয়ে যাচ্ছে এবং রংটা ব্রাউন না হয়ে যাচ্ছে। হয়ে গেলে আমি অল্প জল দিয়ে নেড়েচেড়ে নেব যাতে নিচটা পুড়ে না যায়। এরপর আস্তে আস্তে আমি মাছগুলো একসাথে দিয়ে দেবো এবং ফোটাতে শুরু করে দেব। 15 থেকে 20 মিনিটের জন্য মাছটা ফোটাবো। এরপর সবশেষে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এবং দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবং ধনেপাতা কুচিও যেটা আমি কুচিয়ে রেখেছিলাম 2 থেকে 3 চামচ সেটা এর মধ্যে দিয়ে দেবো। নুনটা দেখে নিয়ে আমি স্বাদ অনুযায়ী কিছুটা নুন দিয়ে দেবো এবং 15 থেকে 20 মিনিটের জন্য কম আঁচে এটাকে ফোটাতে থাকবো। ঝোলটা দেখবেন একটু গাঢ় হয়ে গেছে, তাহলে বুঝতে পারবেন রুই মাছের তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, একদম ঘরের রান্নার স্বাদ পাবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।